বিরিয়ানি এরকম আগে খাইনি, সত্যি কথা বলছি। আগে যখন উজ্জ্বল বিরিয়ানি খেতাম স্পাইসি হতো বিরিয়ানিটা, কিন্তু বিরিয়ানিটা খাওয়ার সাথে না মুখটা একদম মানে শুকিয়ে গেল, মানে শুকনো শুকনো লাগছে বেশি। তাহলে হালকা আবার একটু হালকা ট্রাই করে দেখি, মুখে দিলে না শুকিয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। মাটন দিয়ে না, এই মাটন দিয়ে হালকা একটু আলু দিয়ে দুটোকে মিক্স করে না একটু খাওয়া যাক, দেখি কেমন লাগে। মোটামুটি ভালো লাগলো, এমন না যে বিশাল ভালো লাগলো। দাদা বৌদি ব্যারাকপুর, ওখান থেকে মিস্ত্রি এসছে, ওরা রান্না করছে, ওরা এখন কালকে থেকে ঢুকেছে। তাহলে বলতে পারো কি দাদা বৌদির স্টাইল সেম টেস্ট সেম কোয়ালিটি, আমি আপনাকে বলে দিচ্ছি। বিশাল ব্যাপার, একদম অন ক্যামেরা, বিশাল ব্যাপার না, অন ক্যামেরাই বলছি। ওরা ভাটপাট মারার মধ্যে আমি একটা কথা বলি, মাটনটা একটু সিদ্ধ হবে। আচ্ছা, একটু বড় আর একটু বড় হলে পরে একটু শক্ত হয়ে গেছে, দেখে নিচ্ছি। সবটা একটু বড় হলে ঠিক আছে, এবারে একদম ফার্স্ট ক্লাস। ওকে, তো চলো হালকা একটু মাটনটা দিয়ে। দেখো আজকে কিন্তু ঘটনাটা খুবই अच्छा हमको सिखा रिया है। দেখো আজকের ঘটনাটা কি বলেছে, গম্ভীর হওয়ার কিন্তু একটা মানে মূল উদ্দেশ্য, একটা কারণ তো অবশ্যই। তোমরা কি ভাবছো গম্ভীর কেন? সবাই অনেকে কিন্তু অনেক রকম কিছু ভাবছি, আবার থাম্বনেলে কিন্তু যেটা যে জিনিসটা দেখেছো থাম্বনেলে, হ্যাঁ ওইটাই আজকে করবো। তোমরা মানে আমি যখন মধ্যমগ্রামে আগে যখন আসতাম, তোমরা বলতে মানে কমেন্ট সেকশনে অনেকেই বলেছিলে যে মধ্যমগ্রামের সেরা বিরিয়ানি কোনটা, লখনৌ বিরিয়ানি নাকি উজ্জ্বলদা বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি নাকি উজ্জ্বলদা বিরিয়ানি, কোন বিরিয়ানিটা গাইস সেরা, আমিও না আজ পর্যন্ত বুঝতে পারিনি। ঠিক আছে, সেই জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রামে আবার। হ্যাঁ, মধ্যমগ্রামে আজকে একটা মানে কি বলবো, একটা বিরিয়ানির মধ্যে কিন্তু আজকে যুদ্ধ যেমন কিন্তু আজকে খাবো হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি প্লাস হচ্ছে সেই কি জানি লখনৌ, ভারত সেরা লখনৌ বিরিয়ানি খাবো, মানে দুটো বিরিয়ানি খাবো। এবং তোমাদের সাথে শেয়ার করবো যে মানে তোমাদের আজকে আমি বলবো যে কোন বিরিয়ানিটা মধ্যমগ্রামের মধ্যে বিশাল ফেমাস খেতে। ঠিক আছে, একজন বলছে মানে আমার বিরিয়ানি পুরো ভারত সেরা, মধ্যমগ্রাম সেরা না কিন্তু পুরো ভারত সেরা। আরেকজন বলছে আমি মানে আরেকজন কি বলছে, আরেকজন কিন্তু কিছু বলে না, আরেকজন শুধু বসে বসে মানে হাসে আর বলে যে মানুষ যেটা বলছে সেটাই নাকি মানে মানুষ যদি বলে ওনার বিরিয়ানি সেরা, তো ওনার বিরিয়ানি সেরা। বুঝতে পারছো কার কথা বলতে পারছি? দেখো বেশি কথা আর বাড়াবো না, এইবার মেন জায়গায় যাবো। ঠিক আছে, বেশি ভাট বকবো না। তো দেখো মোটামুটি যেটা তোমাদের টপিকটা যে বললাম, তো চলো এখন ডাইরেক্ট যাবো উজ্জ্বলদা, ফার্স্ট যাবো উজ্জ্বলদার কাছে, উজ্জ্বলদার কাছে বিরিয়ানি ট্রাই করবো, তারপর রানিং যাবো হচ্ছে লখনৌ বিরিয়ানিতে বিরিয়ানি ট্রাই করতে। আর চ্যানেলে যারা প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করো। আর বেশি কথা বাড়াবো না, আজকে ভাট কম বকবো, তোমাদের বিরিয়ানি দেখাবো। ওকে, তো চলো। ইয়েস, 10 minutes later. দেখো মোটামুটি তোমাদের জন্য বলছিলাম ফার্স্ট কিন্তু আমরা আসবো কিন্তু উজ্জ্বলার দোকানের সামনে, মানে এখন কিন্তু দাঁড়িয়েছি উজ্জ্বলদার বিরিয়ানিতে। আর বলতে গেলে উজ্জ্বলদা কিন্তু এখন কিন্তু বিরিয়ানি নাকি কিং মধ্যমগ্রামে, সেটাই কিন্তু আজকে তোলপাড় করবো, একদম পুরো মাখামাখি ভাবে ভিডিওটা তৈরি হবে। আর দোকানের লোকেশনটা সবাই জানো, তাও পরে আমি বলে দেবো লোকেশনটা। এখন কিন্তু ডাইরেক্ট উজ্জ্বলদা নেই, উজ্জ্বলদা কোনো একটা জায়গায় মানে কাজে গেছে। যদি আসে, যদি খেতে গেলে মানে বিরিয়ানি খাওয়ার মধ্যে যদি আসে, তাহলে অবশ্যই কিন্তু কথা বলবো, কিন্তু তার আগে একটু মাটন চিকেন সবকিছু কিন্তু দেখে নেবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মনে মনে কার্তিক দেখে পেয়েছে, গাড়িটা কেমন আছে সেটা বলো। ভালো আছো? একদম বিন্দাস, আমরা তো খুব ভালো আছি। তুমি খুব ভালো আছো? আজ এরকম দোকান ফাঁকা কেন? খুব ফাঁকা না, আজ খুব দোকান ফাঁকা না, খুব দোকান ফাঁকা। দোকানটা ফাঁকা না, এখন চিকেনও আছে মটনও আছে। যদি 10 মিনিট লেট করে দেই তখন লাইনটা দূরে চলে যাবে, এই ব্যাপার, আর কিছু পারে না। এরপরেও মাল রেডি আছে, এই ব্যাপার। আচ্ছা বেশি কথা বলবো না, আচ্ছা একটু মাটন চিকেন বিরিয়ানির দাম কেমন আছে শুধু দাম একই তো, 230 আর 150, চিকেন 150, মটন 230। যারা ওয়েট বসে খেলে আনলিমিটেড, হ্যাঁ ওয়েট একই আছে, 150 বসে খেলে আনলিমিটেড প্রাইস, আনলিমিটেড টাইম, একটা মানুষ যতক্ষণ বসে খেতে পারে যতক্ষণ বসে খেতে পারবে। উজ্জ্বল ছাড়া আর কেউ সম্ভব না, এটা আমরা বলতে পারি।
একটা মানুষ যতক্ষণ বসে খাবে এবং আনলিমিটেড রাইস। আনলিমিটেড যতক্ষণ খাবো, হ্যাঁ। সারা রাত ধরে খেলে? না, আমার দোকান খোলা 10টা অবধি। 10টা পর্যন্ত? ও 10টা অবধি যতক্ষণ খাবে, যতটা খাবে ওকে এটাই দেবে। ওকে, তো চলো মোটামুটি সবকিছু শুনে এবার হচ্ছে বিরিয়ানি খাওয়ার পালা। ইয়েস। 1 minute later. তো দেখো মোটামুটি কিন্তু এই পড়ে যাচ্ছিল, মানে মোটামুটি কিন্তু এখন কিন্তু দাঁড়িয়ে গেছি উজ্জ্বলদার দোকানের বিরিয়ানি নিয়ে। একদম কিন্তু মাটন বিরিয়ানি, মানে বিরিয়ানি মানে এত সুন্দর স্মেল বেরোচ্ছে না, ওই মাটন থেকে মাটন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছাড়াও বেশি উল্টো পাল্টা কিছু। এই হচ্ছে 150 গ্রামের, ঠিক আছে, মাটন। ওকে, আর এই হচ্ছে একদম পুরো মিডিয়াম সাইজের কিন্তু এরকম একটা আলু দিয়ে দেয়। ঠিক আছে, এটা কিন্তু উজ্জ্বলদার দোকানের কিন্তু এই জিনিসটা কিন্তু ফেমাস, এরকম বড় সড়ো আলু। আর এই এক প্লেট কিন্তু বিরিয়ানি, যেখানে কিন্তু বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস হবে। তো এবার মেন কথা হচ্ছে একদিন পুরো দোকানের মধ্যে দাঁড়িয়ে কিন্তু আজকে রিভিউ হচ্ছে। একটু ভাই ক্যামেরাম্যান ভাই মানে আঠারোদের গুলো ভিতরে থেকে ওদের পাশে বসে, তো কোনো টিপিক্যাল রিভিউ হবে এখন, ঠিক আছে? কারণ দুটো বিরিয়ানির মধ্যে কম্পেয়ার কোন বিরিয়ানিটা ভালো হবে সেই জন্য, তো ঠিক আছে। আর এই হচ্ছে মোটামুটি রাইসের কোয়ান্টিটি। আমাদের কাছে মাটন বিরিয়ানি হচ্ছে 230 টাকা। 230 টাকার মধ্যে কিন্তু রাইসের কোয়ান্টিটি কিন্তু জাস্ট অসাধারণ। মানে 230 টাকার মধ্যে এই যে এরকম যে রাইসের কোয়ান্টিটি, এটা কিন্তু ভাবনার বাইরে। একটার মধ্যে বসে গেলে আনলিমিটেড আছে। আর রাইস কিন্তু একদম পুরো ঝুরঝুরে রাইস, ঠিক আছে? একটু দলা আছে, একটু হালকা হালকা দলা আছে রাইসটা। আর অয়েল কিন্তু খুব কম। আর জানো উজ্জ্বলদার বিরিয়ানি মানে কিন্তু পুরো ঘিয়ের মানে বিরিয়ানির মধ্যে কিন্তু 1 কেজি ঘি কিন্তু একদম পুরো মিশিয়ে দেবে। ঠিক আছে, তো এবার হচ্ছে মেনলি কিন্তু বিরিয়ানিটা ট্রাই করার পালা। খেয়ে দেখবো যে বিরিয়ানিটা ভালো খেতে নেবে। ওকে, তো চলো ফার্স্টে একটু রাইসটা হালকা করে একটু রাইসটা নিয়ে একদম পুরো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। আর বিরিয়ানির রাইসে মানে বিরিয়ানির যে একটা আলাদা স্মেলটা কিন্তু অসাধারণ। চলো খাওয়া যাক হালকা করে ফার্স্টে রাইসটা। ওকে, চলো খাওয়া যাক। আসলে শুকনো, মানে মুখে দেওয়ার সাথে সাথে না আমার শুকিয়ে যাচ্ছে, মুখ টেনে যাচ্ছে। জানি না কেন হচ্ছে, কারণ উজ্জ্বল বিরিয়ানি এরকম আগে খাইনি। সত্যি কথা বলছি, আগে যখন উজ্জ্বল বিরিয়ানি খেতাম স্পাইসি হতো বিরিয়ানিটা, কিন্তু বিরিয়ানিটা খাওয়ার সাথে না মুখটা একদম মানে শুকিয়ে গেল, মানে শুকনো শুকনো লাগছে বেশি। তাহলে হালকা আবার একটু রাইস হালকা ট্রাই করে দেখি। মুখে দিলে না শুকিয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? চলো, সেটা কোনো কথা নেই। এবার হচ্ছে মেন আছে হচ্ছে আলুর দিকে। এই হচ্ছে মিডিয়াম সাইজের একটা আলু, হালকা করে ভাঙবো, এটা চাপ দেবো, একদম গরম আলু। ওকে, এই হচ্ছে আলু। ওহো, এই দেখো একদম গরমা গরম। এই হালকা করে আলুটা দিয়ে না তারপর একটু রাইসটা দিয়ে মাখে না সুন্দর করে ট্রাই করে দেখি কেমন লাগে, ঠিক আছে? ভালো আছে, আগের মধ্যে টেস্ট হচ্ছে, টেস্ট কিন্তু চেঞ্জেস, কিন্তু এই আলুটার সাথে না রাইসটা দেখে না কিরকম গলা কেন শুকিয়ে আসছে। জানি না কেন ড্রাই, কেন এত ড্রাই কেন লাগছে আমি জানি না, ঠিক আছে? আসবো হচ্ছে মাটনের দিকে। এই হচ্ছে 150 গ্রাম, মানে উজ্জ্বলদার দোকানে মাটন বিরিয়ানি নাও, চিকেন বিরিয়ানি নাও, চিকেন চাপ নাও, সব কিন্তু ওয়েট কিন্তু 150 গ্রাম, এর উপরে থাকবে না। এর কথা জানি না আছে না নেই। 150 গ্রাম হবে ভাই, হ্যাঁ হয়ে যাবে 150 গ্রাম হয়ে যাবে। তো চলো তারপর একটু মাটনটা ছিড়বো সুন্দর করে, একদম পুরো মাটন। ওহো, এই হচ্ছে মাটন। হাজার বছর মাটনটা একটু এমনি ট্রাই করে অনেক ধরুন জুসি আর স্পাইসি লাগছে মাটনটা। মুখে দিলাম, এত সুন্দর সেদ্ধ হচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথে না মুখের সাথে মিলিয়ে যাচ্ছে। তো চলো একটু মাটন দিয়ে না, এই মাটন দিয়ে হালকা একটু আলু দিয়ে দুটোকে মিক্স করে না একটু খাওয়া যাক, দেখি কেমন লাগে। মোটামুটি ভালো লাগলো, এমন না যে বিশাল ভালো লাগলো। মানে আজকে বলে যখন বিরিয়ানি খেলা হবে মানে বিরিয়ানি খেলা হবে, ঠিক আছে? আপনি কেউ খাওয়াতে পারবেন আমাকে। এখনো একটা দোকানে যেতে হবে, তারপর ওই দোকানে বিরিয়ানি খাবো, তারপর কেমন কোনটা ভালো, ঠিক আছে? চলো এটা শেষ করার বেলা, শেষ করে আবার আসি। 2000 years later. ওকে, তো মোটামুটি দেখো এখন কিন্তু উজ্জ্বলের দোকান থেকে কিন্তু বেরিয়ে গেছে, খেয়েছি কিন্তু মাটন বিরিয়ানি। তোমাদের জন্য বলেছিলাম উজ্জ্বলের বিরিয়ানি, আর সাথে কিন্তু এদিকে কিন্তু কি ও লখনৌ বিরিয়ানি কিন্তু একটা খেলা চলছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি লখনৌ বিরিয়ানির দিকে। এবার লখনৌ বিরিয়ানি খাবো, লখনৌ বিরিয়ানি দাদার সাথে কথা বলবো, প্রাইস অনুযায়ী খেলা তো হবে। মাটন নিয়ে এতক্ষণ উজ্জ্বলের কাছে মাটন নিয়ে খেলছো, এবার লখনৌ বিরিয়ানি মাটন নিয়ে খেলবো। ইয়েস, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ওকে, এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি মধ্যমগ্রামে ভারত সেরা লখনৌ বিরিয়ানি একদম মানে দোকানে কিন্তু একদম সামনে। তোমরা যেরকম বলেছিলাম এবার কিন্তু ভারত সেরা লখনৌ বিরিয়ানি মাটন বিরিয়ানি কিন্তু খেলবো, ঝুলঝুল তুলতুল গুলগুল ছুঁয়ে ফেলে দেবো। জানি না ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কিন্তু অন ক্যামেরা। ওকে,
আর ওখানে তো অর্ণবদা আছে, অর্ণবদার সাথে কথা বলবো কেন ভারত সেরা, আগে সেটা জিজ্ঞেস করবো, ঠিক আছে? তো চলো আগে ডাইরেক্ট গিয়ে অর্ণবদার সাথে কথা বলি, চলে আসো। আচ্ছা, এখানে এখন পেয়ে গেছি আমরা ভারত সেরা লখনৌ বিরিয়ানির যে ওনার আছে অর্ণবদা, ঠিক আছে? একদম সামনে অর্ণবদা, কেমন আছো সেটা বল। ভালো আছেন তো? হ্যাঁ, একদম। মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির দাম কি বেড়েছে নাকি একই আছে? বিরিয়ানি 260 টাকা, চিকেন বিরিয়ানি 160 টাকা, একই আছে। ডিম নিলে 10 টাকা বেশি। আর ডিমও দিচ্ছে? ডিম নিলে 10 টাকা বেশি। ডিম নিলে 10 টাকা বেশি, আচ্ছা দিচ্ছে তো চিকেন চাপে। এই হচ্ছে ব্যাপার। প্রাইসটা আগে শুনে নিলে কি কি পেয়েছে। আচ্ছা, বসে গেলে আনলিমিটেড নাকি? হ্যাঁ, বসে গেলে আনলিমিটেড। ওনাকে এসিতে এসিতে বসে নাকি? AC এসিতে এখনো সেই ধাঁচটা এখনো আছে নাকি? আচ্ছা, আমার একটা কোশ্চেন, আমাদের এখন দাদা বৌদি ব্যারাকপুর, ওখান থেকে মিস্ত্রি এসছে, ওরা রান্না করছে। ওরা এখন কালকে থেকে ঢুকেছে। কালকে থেকে ঢুকেছে, তাহলে বলতে পারো কি দাদা বৌদির স্টাইল সেম টেস্ট, সেম কোয়ালিটি। আমি আপনাকে বলে দিচ্ছি, বিশাল ব্যাপার, একদম অন ক্যামেরা। বিশাল ব্যাপার না, অন ক্যামেরাই বলছি। ওরা ভাটপাট মারার মধ্যে আমি নেই। কি কথা। আচ্ছা, আমার একটা কোশ্চেন, এই তুমি যে লিখেছো লখনৌ হচ্ছে ভারত সেরা, এটা ভারত সেরা বলার কারণে এটা দেওয়া হয়েছিল ভারত সেরা, সেইখানে নাম দেওয়া হয়েছিল, এমনি আদারওয়াইজ কিছু না। এমনি করে ব্যাপার না, ভালো ভালো কোয়ালিটির বিরিয়ানি পাবে, এই জন্যই নাকি? আচ্ছা, তো চলো মোটামুটি সবকিছু শুনলাম দাদার মুখ থেকে, প্রাইস কেমন কি শুনলে, বসে গেলে কিন্তু আনলিমিটেড ফ্লেভার, বিরিয়ানি ফ্লেভার পুরো দাদা বৌদির মতন আছে, যদি কোনো অংশ কম হবে। কোনো অংশ কম হবে না তো? অংশ কম হবে। আচ্ছা, দাদা কিন্তু একদম অন ক্যামেরা বললো। এবার কিন্তু মাটন বিরিয়ানি ট্রাই করবো, দেখবো যে সত্যি কি দাদা বিরিয়ানির মতো কি, মানে দাদা বৌদির মতো কি খেতে। তো চলো ভিডিও দেখতে থাকো। তো চলো এখন কিন্তু আমরা নেবো কিন্তু লখনৌ বিরিয়ানি, মানে ভারত লখনৌ বিরিয়ানি মাটন বিরিয়ানি। ওই দেখতে পাচ্ছি একদম কিন্তু থলথলে একটা পিস। ওহো, হ্যাঁ বলছি এটা ওয়েট কত আছে? 170-60 গ্রাম মতো, ঠিক আছে? আর একদম কিন্তু দাদার পাশে কিন্তু একদম গরমা গরম বিরিয়ানি হাড়ি পাশে কিন্তু আমি গাড়ি পড়েছে। কিন্তু আমি মানে বিরিয়ানি কাটবো না, বিরিয়ানি খাবো, টেস্ট করবো। ওকে, আজকে যেটু আছে যেটু কিন্তু মুচকি মুচকি হাসছে, ঠিক আছে? 1 minute later. ওকে, এখন চলে এসেছি কিন্তু লখনৌ বিরিয়ানি দোকানের ভিতর, যেখানে কিন্তু একদম কিন্তু এসিতে বসে কিন্তু তোমার বিরিয়ানি খেতে পারে, তাও আবার আনলিমিটেড। একদম কিন্তু এসি আছে কিন্তু এখন বন্ধ, আমার জন্য দাদা বন্ধ করে দিতে, জানি না কেন বন্ধ করে দিতে। কিন্তু সবকিছু বড় দাঁড়, বিরিয়ানি খেলা চলছে, খেলা হবে, ঠিক আছে? এবার আসি বিরিয়ানি পিকচারে। এই হচ্ছে মোটামুটি প্রাইস নিয়েছে আমাদের 260 টাকা মাটন বিরিয়ানি। ওকে, আর এই হচ্ছে একটা ধামসা সাইজের আলু। আচ্ছা, 270 টাকা ডিম দিয়ে, ডিম সাইজে 260, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে মোটামুটি একটা ধামসা সাইজের আলু। জানি না এত বড় আলুটা শেষ করতে পারবো কি পারবো না। আর জাস্ট মাটন বিরিয়ানি আর বসে তো আনলিমিটেড, এই এতে করে আবার রাইস আছে যতবার চাইবো দাদা কিন্তু বলবে, যত আবার এসিতে বসে। এটা কিন্তু বহুত বড় কিন্তু একটা কিন্তু রাইসের কোয়ালিটি দাদা বৌদির মতো সেম। আপনি দেখেন খেলে খেতে ইচ্ছা করবে, খেলতে ইচ্ছা করবে না। কালকে তো দুজন বসে গেছে, রাইস একটু প্লেটে রাইস করে নি, আজকে যারা বসে গেছে ভারত প্লেটে রাইস করে নি। রাইস করে দেখলে জানো সবাই একদম আটকে করে গেছে। ওকে, দাদা একদম পুরো ক্লিয়ারলি সব বলে দিল। এইবার হচ্ছে মেন হচ্ছে টিপিক্যাল রিভিউর পালা, খাবো। ওকে, প্রাইস কেমন নিয়েছে? 200 কত বলে স্যার? 270 টাকা ডিম দিয়ে। আমি ডিমটা সাইডে রাখলাম, কত 260 টাকা না? ওকে, উজ্জ্বলদা এখন নাম বলছি, আগে এখানে বেড়ে যাচ্ছে, সব রিভিউ বাইরে গিয়ে হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে 260 টাকা হয় রাইসের কোয়ালিটি, প্লাস হচ্ছে কোয়ান্টিটি। ঘি দেখেছো, ঘি কিন্তু অনেক পরিমাণে, ভাই ঘি অনেক পরিমাণে দেখ, একদম তেলের কথা নাকি? আরে কি জাফরান? ও এইটা জাফরান, জাফরান জাফরান, এইটা জাফরান, এইটা জাফরান, একদম জাফরান, অন ক্যামেরা জাফরান পেয়ে গেছে। ওকে, আর চলো স্মেলটা কিন্তু ঘি যেটা দেওয়া, যে স্মেল কিন্তু অতটা পরিমাণে নেই, ঠিক আছে? কিন্তু ঘি কিন্তু অনেক পরিমাণে দেওয়া, সেটা বোঝা যাচ্ছে। চলো, আর ওয়েট যেটা বলো, মাটনের ওয়েট যেটা বলো 160-70 গ্রাম হবে। হ্যাঁ, 160-70 গ্রাম। দেখো ওয়েট, দেখো এই দেখো, একদম থলথলে পিস, একদম চর্বি আছে, প্লাস হচ্ছে মাংস, সবকিছু মিক্স করে এই যে হচ্ছে মাটন বিরিয়ানি। মাটন এই একটু তুলে দেখাতে বলবো, এই হচ্ছে মাটন একদম পুরো। ওকে, তো চলো এবার ফার্স্টে আসি রাইসের টেস্টে। ওকে, চলো সামান্য পরিমাণ হালকা একটু রাইসটা খেয়ে দিই। না, দুদিন বাবা একটু বাবা যেটা বললো দাদা বৌদির স্টাইলে বেশ বেড়া করে, সত্যি কথা বলতাম এমন মধ্যে দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করিনি। কিন্তু আগে যে রকম আমি খেলেছিলাম তার থেকে কিন্তু টেস্ট একটু ইউনিক লাগছে সত্যি। অনেক দাদা পাশে দাঁড়িয়ে, দাদা পাশে দাঁড়িয়ে আছে বলে সেদিকে বললাম না। দাদা বৌদি মিস্ত্রি এসছে, আচ্ছা, তারা কাজ করছে, গতকাল থেকে এসছে। একই কোয়ালিটির মালই শুনুন, এখন কম্পিটিশন মার্কেট, একদম। কেউ 70 টাকায় বিরিয়ানি বেচে, কেউ 120 টাকায় বেচে। এবার আমাদের তো রেটটা একটু হাই, তো সুতরাং আমাদের ইউনিক কোয়ালিটি রাখতেই হবে, একদম। বলে তো আমরা কাস্টমার পাবো না। একদম, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? দাদা পুরো মাটনের টেস্টটাও দেখুন, পুরো দাদা বৌদি যেরকম টেস্টটা মাটনের। ফার্স্টে আলুতে আছে, এই হচ্ছে একদম এত বড় সাইজের আলু, একদম হাতের সাইজ। দেখো হাতের সাইজের আলু। চলো হালকা করে একটু আলুটা ভাঙবো, একদম গরমা গরম। ওহো, এই চলো হালকা করে আলুটা দিয়ে না, একটু রাইসটা দিয়ে হালকা করে মাখিয়ে না, সুন্দর করে বাইট দেওয়া যায়। দেখি এবার পুরো আলু দিয়ে আছে, বস ফ্লেভার আছে।
সিম্পল একটু আলাদা খাবো, কারণ এত সুন্দর ফ্লেভার একটা বেরোচ্ছে যখন সিম্পল আলাদা খেতে হবে। দাদা যে কথাগুলো অন ক্যামেরার মুখে বললো, আচ্ছা সবকিছু পেয়ে যাবে। এবার আসি মাটন। একদম থলথলে চর্বি, এদিকে চর্বি আছে, এই দেখো চর্বি দেখো, এই দেখো থলথলে আছে চর্বি, এখন খাবো না। আর মাটনে মাংস বেশি নেই, পুরোটাই চর্বি। এই দেখো, ও এই দেখো ছিটছে না। এই হচ্ছে মাটন, এত ফ্রেশ জুসি স্পাইসি, দেখে বোঝা যাচ্ছে। চলো খাওয়া যাক। আর এই জায়গায় তমাল না কিন্তু খাচ্ছে, আর এই জায়গায় দিতে কিন্তু আর করে থাকে। আচ্ছা ভিডিও দেয়, আচ্ছা দাদা একটু একটা কথা বলি, মাটনটা একটু সেদ্ধ হবে, আচ্ছা একটু বড়, আর একটু বড় হলে বলতে একটু শক্ত হয়ে গেছে, দেখে নিচ্ছি। সবটা একটু হলে বলতে এবার ঠিক আছে তো? এবার একদম ফার্স্ট ক্লাস। ওকে, তো চলো হালকা একটু মাটনটা দিয়ে রাইসটা দিয়ে ট্রাই করা। চলো কিন্তু আমার মনে হচ্ছে রাইসে একটু নুনটা হতো, কারণ নুনটা কম লাগছে আমার মুখে, কম লাগে যায় না, এক একজনের মুখে কিন্তু এক এক রকম লাগে, কিন্তু আমার মুখে নুনটা রাইসে মানে নুনের পরিমাণটা খুবই কম, যাই না হয়তো। আচ্ছা এই যে মাটনের এই চর্বিটা দিয়ে, তো এই চর্বিটা দিয়ে হালকা না একটু রাইসটা দিয়ে ট্রাই করে দেখি। মুখে গেলে অমৃত। চলো তারপর একটু মাটন নিয়ে আলুটা নিয়ে ওটা মিক্স করে না সুন্দর করে একটা বাইট দিয়ে, ঠিক আছে? ডিম খাবো না, ডিম খাই না, ডিম আছে খাবো না, খাওয়া যাক। আচ্ছা কোয়ালিটি আছে, কিন্তু নুনটা কম আছে বলে আমার একটু কম লাগে। তো জানি না পারবো কি পারবো না এটা খেতে, এটা তখন তো খেয়া তো আসলাম, দেখা যায় এটা শেষ করতে পারি নাকি, নাহলে ভাই বাড়িতে পোটলা পাল্টি করে বাড়িতে নিয়ে যাবো। ফ্রি খাই না ভাই, টাকা দিয়ে খাই। 2000 years later. ওকে দেখো, বিরিয়ানির তো যুদ্ধ শেষ করলাম, মানে মাটন নিয়ে খেলা করছি দুই দোকানে গিয়ে। আর এবার মেনলি রিভিউ তো মানে দোকানের মধ্যে তো দিচ্ছি, আমি আমার মতো করে রিভিউ দিচ্ছি। এবার তোমাদের মেন রিভিউ দেওয়ার পালা যে মধ্যমগ্রামের মধ্যে এই দুটো বিরিয়ানির মধ্যে কোন বিরিয়ানি কিন্তু সবথেকে ভালো। দেখো দুটো দামের মধ্যে কিন্তু মানে দামের হয়তো পার্থক্য অবশ্যই আছে, কিন্তু দুটো দামের মধ্যে কিন্তু ঠিক আছে, ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, কোয়ান্টিটি ঠিক আছে, প্রাইস মানে এই দামের প্রাইস মধ্যে সবকিছু ওকে আছে। কিন্তু 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 আমার কোন বিরিয়ানি সবথেকে বেশি ভালো লাগলো, সবাই বলে মধ্যমগ্রামের কিং কিন্তু উজ্জ্বলদা, হ্যাঁ হতে পারে উজ্জ্বলদা, কিন্তু আমার কিন্তু আজকের এই দুটো বিরিয়ানির মধ্যে কিন্তু বেস্ট বিরিয়ানি লাগলো ভারত সেরা লখনৌ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ঠিক আছে? জাস্ট অসাধারণ ছিল, টেস্টটা একটা ইউনিক কিছু একটা টেস্ট এর মধ্যে খুঁজে পেয়েছি। কিন্তু মানে আগেও কিন্তু ভারত সেরা লখনৌ বিরিয়ানি তো অবশ্যই মানে মানে খেয়েছি, প্লাস হচ্ছে ভিডিও তোমাদের দেখিয়েছি, তখন কিন্তু একটা আলাদা রকম টেস্ট পেয়েছিলাম। কিন্তু এখন আজকে যে বিরিয়ানি খেলাম, বললো দাদা বৌদির যে কারিগর আছে, সেই কারিগর কিন্তু এখন কিন্তু এখানে এসে ভিডিও মানে বিরিয়ানিটা তৈরি করছে, তাই জন্য কিন্তু সেই জন্য না, কিন্তু টেস্টটা কিন্তু উজ্জ্বলদার থেকে কিন্তু আমার কিন্তু লখনৌ বিরিয়ানি কিন্তু বেটার 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 ফার্দার, অনেক বেটার লেগেছে, অনেক বেটার। তো এবার তোমরা অবশ্যই আসো, ওই আসলে সব দোকানেই এই বিরিয়ানি খাবে, মানে বিরিয়ানি খেও, কিন্তু আমার কিন্তু আজকের ভিডিওটাতে লখনৌ বিরিয়ানি কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। ওকে, আর এখানে কিন্তু দুই ভাই আছে, তোদের কোনটা বেশি প্রেফার লাগলো আগে সত্যি কথা বলবে। দেখো আমার কাছে লখনৌ বিরিয়ানিটা ভালো লেগেছে, ঠিক আছে, কারণ জানি না কেন বাট উজ্জ্বলদার কাছে মানে সবাই তো খায়, বাট আজ জানি না কেন লখনৌ বিরিয়ানিটা ভালো লাগে। তুই ভাই কি বলবি বল? লখনৌ বিরিয়ানি একদম। চলো তাহলে चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ওকে, সো ফাইনালি দেখো সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি, কোন বিরিয়ানিটা ভালো কোন বিরিয়ানিটা খারাপ। দেখো খারাপ তো কিছু না, সবই ভালো, কিন্তু আমার টেস্টটা কোনটা লেগেছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর কিছু বেশি ভিডিওটা আর বড় করলাম না, এবার বাড়ির দিকে যেতে হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যারা নতুন আছো, আর অনেক 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 পরিমাণে শেয়ার করো। আর বেশি কিছু বলবো না, আর ফেসবুক পেজটা ফলো করে রাখো। আর দু একদিন পর থেকে কিন্তু ফেসবুক পেজে কিন্তু নতুন নতুন ভিডিও আসবে, একটু লোকেশন চেঞ্জ করবো অনেক, তো এই যে মধ্যমগ্রাম চট্টগ্রাম মানে বেশি হচ্ছে, মধ্যমগ্রামটা বেশি হচ্ছে, এবার একটু লোকেশনটা একটু চেঞ্জ করবো, ঠিক আছে? সেটা ফেসবুক পেজে ফলো করে রাখো, ভালো ভিডিও আসছে ফেসবুক পেজে, ঠিক আছে? আর ভিডিওটা অনেক অনেক পরিমাণে শেয়ার করো। এবার বাড়িতে যেতে হবে, আকাশ কিন্তু ফুল অন্ধকার করে আসছে, ঠিক আছে? এবার কিন্তু বেশি অন্ধকার করে বৃষ্টি নামলে কিন্তু বাড়ি যেতে পারবো না, ঠিক আছে? আমার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, মানে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজটা ফলো করো, বেশি বলে ফেলছি, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, সি ইউ, সুস্থ থেকো, ভালো থেকো, ইয়েস।